হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অর্পিতা। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে রেডি শেডি হয়ে চলে যাচ্ছি দোকানের উদ্দেশ্যে। আর আজকে এত রৌদ্র উঠেছে যে আমি ভালোভাবে ফোনের দিকে তাকাতেই পারছিলাম না। আর এই দেখো, আমার রোজকার জীবনে এই জল আমাকে 4 বেলা ঘাঁটতে হয়। এই এখন সকালে যাচ্ছি, আবার দুপুরে বাড়ি আসবো, আবার বিকালে যাব, আবার রাত্রে আসবো। এই যে জল ঘাটা কী যে কষ্ট। আর অনেকটাই জল হয়ে গেছে, অনেকটা জল কমেও গেছিলো, কিন্তু আজ কয়েকদিন বৃষ্টি হচ্ছে বলে আবারও জলটা বেড়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, এরকম হাঁটু সমান জল ঠেলে রোজ যাতায়াত করতে হয়। তার ফাইনালি চলে এসেছিলাম দোকানে এসে বসে দেখি বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো মনটা আবারও খারাপ হয়ে গেল, কারণ ওখানে আবার জল জমে যাবে। তো যাই হোক, তা সেই ভাবনা ভাবতে ভাবতে দেখলাম হাতের একটা নখ ভেঙে গেছে। এই পুজোর সময় এলে কেন জানি না আমার বড় বড় নখগুলো ভাঙতে শুরু করে। তো দেখো, নখটা ভেঙে গেছে, একটু মনটা খারাপ হয়ে গেল। তারপর দোকান বন্ধ করে চলে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে। আর এই দেখো, একটা কড়াই কিনেছি, কারণ আমার কড়াইটা ভেঙে গেছিলো, তাই একটা নতুন কড়াই দরকার ছিল। কিন্তু হচ্ছে সেই লোকটা আসছিল না কড়াই কিনবো বলে, মানে যিনি কড়াই বিক্রি করে উনি আমাদের গলিতে আসলেন না। তো তার জন্য কিনতেও পারছিলাম না। তাই এই দেখো, ছোট্ট কড়াইটা কিনে নিয়ে বাড়ি চলে গেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ঘুম দিয়ে উঠেই কিন্তু বিকালের রান্নাটা শুরু করে দিলাম। বিকালে রান্নাও ছিল পটল ভাজা, আর আজকে কিন্তু রাতের খাবারে ছিল পটল ভাজা, সোয়াবিন আলুর তরকারি আর সাদা ভাত। তো এখানে আমি আগে পটলটা ভেজে নিচ্ছিলাম, আর নতুন কড়াইতে রান্না করছিলাম, একটা আলাদা ধরনেরই শান্তি কাজ করছিল নিজের ভেতর। আর আমার নতুন জিনিসে রান্না করতে খুবই ভালো লাগে। আর এখানে আমার শাশুড়ি মা করছিল, মশলা বাটছিল। আর আজকে এত গরম পড়েছিল, আমি দেখো রান্না করতে করতে ঘেমে যাচ্ছিলাম। আমার নাইটিটা পুরো ভিজেই গেছে, তুমি দেখতেই পাচ্ছ তোমরা। আর আজ কদিন যে এত গরম পড়ছে, আমি পুরো মানে ঘেমে ঘেমে স্নান হয়ে যাচ্ছি, এমন অবস্থা হয়ে যাচ্ছে। আর এখানে সয়াবিন আলুর জন্য আলুটা কেটে রেখে দিয়েছি। আর এখানে ভাতটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় না পুরো কমপ্লিট হয়ে গেছে। সেটা সাইডে রেখে দিয়েছি। সাইডে রেখে দেখতেই পাচ্ছ বিছানাটা কমপ্লিট করে রেখে দিয়েছি, কারণ বালিশগুলো নেবই হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ সবজিপত্র কেটে এরকম কৌটো কৌটো করে রেখে দিই। এখানে ভেন্ডি আলুটা কেটে রেখেছি, লঙ্কা পেঁয়াজ একেবারে কমপ্লিট করে দিয়ে রেখেছি, কারণ রান্না করতে যাতে কোনো না দেরি হয়ে যায়। আর এখানে ছিল চাটনি, ছিল শসার চাটনি। আর এখানে মশলাটাও করে রেখেছি, দেখতে পাচ্ছ বেগুন আলু আর ইলিশ মাছ দিয়ে করব, তার জন্য কিন্তু এখানে বেগুনটাও কেটে রেখেছিলাম। আর তোমাদের দাদাভাই অনেকটাই ইলিশ মাছ এনেছিল, সেটা এখানে কেটে রেখেছি। আজকে ভিডিওটা এই অবধি এন্ড করছি, কারণ আগে আর ভিডিও কমপ্লিট করা হয়নি, কারণ অনেকটাই গরম পড়ে গেছিলো আর কারেন্টটাও ছিল না, তার জন্য ভিডিও আর কমপ্লিট করতে পারলাম না। আজকে ভিডিওটা এই অবধি। ভালো থেকো, সুস্থ করে নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর মাধ্যমে।